আমার মেয়ে বাবু পেটে থাকতে কি কি খেতে পছন্দ করতাম সে বিষয়টা নিয়ে আজকে শেয়ার করব আপনাদের মাঝে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আমার মেয়ে বাবু পেটে থাকতে আমি প্রেগন্যান্সির শুরু থেকে একদম শেষ পর্যন্ত কি কি খেতে পছন্দ করতাম এ বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব আজকে। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখে আসছেন বা দেখে থাকেন তারা অবশ্যই জানেন আল্লাহর রহমতে আমার ছেলে মেয়ে দুটোই আছে। আর আমি আমার এই চ্যানেলে আমার এই ছেলে মেয়ে হবার নিজের ব্যক্তিগত সিমটমস গুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি। তো বলি, আমার প্রথম সন্তানটি ছিল মেয়ে। আর আমার যখন বেবি কনসেপ্ট করে তখন আমি একদম শুরুতেই বুঝতে পারি। আর এর যদিও কোনো প্রিপারেশন ছিল না, তারপরও কনসেপ্ট হওয়ার পর কেন বুঝতে পারি শুরুতেই সেটা বলবো আজকে। প্রথমত যে বিষয়টার কারণে আমি বুঝতে পারছিলাম, আর সেটা হচ্ছে গিয়ে মর্নিং সিকনেস। আমার প্রচুর পরিমাণে মর্নিং সিকনেস ছিল। আর এই মর্নিং সিকনেসটা কি, সকালে খারাপ লাগা, বমি বমি ভাব, বমি হওয়া, এসব বিষয়টাকে মর্নিং সিকনেস বলে। তো মর্নিং সিকনেস যে শুধু সকালে হবে এমনটা কিন্তু না। মর্নিং সিকনেস কিন্তু আপনার সকাল থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত, মূলত রাত পর্যন্ত, সারাদিন যে কোনো সময় হতে পারে। তো শুরুতেই বলি, এরকমের যদি মানুষের মর্নিং সিকনেসটা থেকে যায়, যেমন মাথা ঘোরা, বমি হওয়া, তাহলে কিন্তু আপনারা ভালো মতোই বোঝেন যে খাবারের প্রতি কিন্তু অরুচিটা সবার আগে চলে আসে। ঠিক আমার বেলায় তাই হয়েছিল। আমার এত পরিমাণে বমি ছিল, এত পরিমাণে খারাপ লাগা ছিল, এত পরিমাণে মানে গন্ধযুক্ত ব্যাপারটা ছিল, যে কারণে আমি তেমন কোনো কিছু শুরুতে খেতেই পারতাম না। মানে এক কথায় বলতে গেলে আমার খাবারের প্রতি কোনো রুচিই ছিল না, আমার কোনো কিছুই খেতে ইচ্ছে হতো না। তার মূলত একটি কারণ হলো, খেতে গেলে আমার কেমন বমি বমি লাগতো, বা খাবার কোনো রকম একটু জোর করে খেলাম, তারপর আমার এমন বমি হলো, মানে একদম মানে যতটুকু খেয়েছি তার থেকে বেশি পরিমাণে বমির সাথে বের হয়ে গেলো, এমনটা হতো। তারপর গন্ধ পেতাম, মানে কি যে একটা অবস্থা। এরকমের ছিল একদম শুরু থেকে 3 মাস পর্যন্ত, একদম বেশি। মানে দিনের মধ্যে দেখা যায়, দিন রাতের ভিতর আমি মাঝে দেখা যায় এমনও গেছে যে আম, আহ, 8-9 বারও বমি করছি, মানে এত বমি করতাম, এত বমি করতাম। আর বিশেষ করে এই সব লক্ষণগুলো কিন্তু আমার ছেলের বেলায় ছিল না, আর সেজন্য আমি বুঝতে পারছিলাম আমার দ্বিতীয় প্রেগনেন্সির সময় যে আমার ছেলে হবে। তো ভিউয়ার্স, আমার ছেলে হওয়ার কিন্তু বিভিন্ন সিমটমস এই চ্যানেলে দেওয়া আছে, প্লে লিস্ট করা আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারবেন। আর এই মেয়ে বাবুর সিমটম গুলো প্লে লিস্ট করে আমি আপনাদের জন্য সাজিয়ে রেখেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো মূলত আমি 3 মাস যাবত এরকমের প্রচুর পরিমাণে কষ্ট করছি, যে কিছুই খেতে পারতাম না। এক কথায় আমি যে কিভাবে বাঁচতাম সেটাই আমি জানতাম না, যে আমি কি খেয়ে বাঁচতাম। মানে কিরকম বাঁচি একমাত্র আল্লাহই জানে। যে আমি কিছু খেয়ে রাখতে পারতাম না, যদিও জোর করে একটু খেতাম তাও ফেলে দিতাম, এত পরিমাণে বমি ছিল। 3 মাস শেষ হবার পর একটু বমিটা কম ছিল, মানে গন্ধটা কম ছিল, একটু খেতে পারতাম। কিন্তু আছে না, অনেকের প্রেগন্যান্সির সময় একটা যেকোনো একটা খাবারের প্রতি আগ্রহ চলে আসে বেশি পরিমাণে খাওয়ার জন্য। যে যেমন অনেকে ঝাল, যেমন আমার ছেলে বাবুর সময় আমি প্রচুর পরিমাণে ঝাল খাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিলাম। আমি মানে বুঝে কি আমার মরিচ চাবাই চাবাই খাই এরকমের মানে এক্সাইটেড ছিলাম। কিন্তু মেয়ের বেলা না, আসলে আমার এরকমের কোনো কিছুর প্রতি মানে কোনো ইচ্ছেই হয়নি, মানে আমি যে কিছু খাবো বা আমার খাবারের প্রতি কোনো একটা মানে আকৃষ্ট, এটা না হয়নি। কিন্তু কেন জানি না, অনেকেরই শুনছি যে মেয়ের বেলায় বা ছেলের বা প্রেগনেন্সি বেলায় যে কোনো কিছু একটা খাবারের প্রতি মানে আকর্ষণ থাকে, কিন্তু আমার না এই আকর্ষণটা ছিল না। কিন্তু আহ আমার শুধু একদম শেষের দিকে একটা খাবারের প্রতি ওই সময় মানে খুব খেতে ইচ্ছে করছিল, আর সেটা হচ্ছিল কি আমড়া। মানে আমার এত পরিমাণে আমড়া খেতে ইচ্ছে হয়েছিল, কিন্তু ব্যাপারটা এমন ছিল ওই টাইমটা আমরা কোথাও পাওয়া যায়নি, মানে আমড়ার সিজন ছিল না, তাই বলে পাওয়া যায় না। তো মানে সবাই চেষ্টা করছে আমাকে একটু আমড়া খাওয়াতে পারতো কিনা, এখানে ওখানে বহু জায়গা খুঁজছে, পায় নাই। তো এক সময় কি হলো, আমার দেবর যখন আমার বাসায় বেড়াতে আসছিল, তো ও আসার সময় গাড়িতে এক লোক আমড়া নিয়ে, মানে যে কেটে যে বিক্রি করে ওরকমের প্যাকেট নিয়ে উঠছিল। তখন ও করলো কি, আমার জন্য 2 প্যাকেট আনেন 3 প্যাকেট কিনে নিয়ে আসছিল আনামতানা। কিন্তু দুঃখের বিষয় হলো, ও আসতে আসতে মানে এমন একটা টাইম ওইটা মানে প্যাকেটে ছিল, পলিতে ছিল, কেমন জানি একটু হয়ে গিয়েছিল।
যাই হোক মানে যে একটা মজার যে একটা ফ্লেভারটা আসা ওটা ছিল না। কেমন একটু নষ্ট টাইপের হয়ে গিয়েছিল। তেমন মজা করে খেতে পারি নাই। এই শুধু একটা খাবার আমার মানে বিয়ের বেলায় খেতে ইচ্ছে করছিল যে আমরা আর তেমন কোনো খাবার যেমন ঝাল বলেন, টক বলেন বা কোনো কিছু আ ফুড মানে কি বলবো যে রেস্টুরেন্টে যে গিয়ে কিছু খাবো বা এরকম বিরিয়ানি বলেন বা আছে না অনেকেই আইসক্রিম, চকলেট, ফুচকা যেকোনো বিষয় হোক না কেন ফাস্ট ফুড টাইপের খাবার মানে যাই বলেন না কেন কোনো কিছুর প্রতি তেমন কোনো আমার আকৃষ্ট ছিল না। কিন্তু ছেলের বেলায় আমার প্রচুর পরিমাণে ঝাল খেতে ইচ্ছে হয়েছিল। আর মাঝে, মাঝে সিঙ্গারা, সমোসা মানে এগুলোর প্রতি মানে খুব আমার টান। তো তৈলের খাবারটা আমি একটু বেশি পছন্দ করি। আর বিশেষ করে ছেলের বেলায় আমার এত পরিমাণে সমোসা খেতে ইচ্ছে করছিল। আমি খাইছিও সমোসা কয়েকদিন মানে কয়েকটা করে আর প্রচুর ঝাল খাইছি। কিন্তু মেয়ের বেলা আমার এরকম কোনো কিছু ছিলই না। যাই হোক ভিউয়ার্স আসলে এটা কিন্তু একেকজনের প্রেগন্যান্সির সময় একেক রকমের হতে পারে। একেকজনের একেকটা খেতে ইচ্ছে হতে পারে, একেকজনের নাও হতে পারে। এটা আসলে যার প্রেগন্যান্সির শরীরের হরমোনের পরিবর্তনের কারণে হয়ে থাকে। এটা দেখে আসলে কখনো বোঝা যাবে না যে আপনার যে এটা খেতে মন চায় তাহলে মনে হয় সত্যিই ছেলে বা এটা খেতে মন চায় না তাহলে মনে হয় সত্যিই মেয়ে। আসলে এরকমটা কিন্তু না দেখা যায় আপনার শরীরের উপর আপনার হরমোনের উপর ডিপেন্ড করে এরকমের খাওয়ার রুচি অরুচি হতে পারে। যাই হোক ভিউয়ার্স আমি কিন্তু একেবারেই নতুন আপনাদের মাঝে। তো প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে মনে করেন আপনাদের কাছে যে ভিডিওটি ভালো লাগছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ, প্লিজ, প্লিজ আমার সাথে থাকুন। এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আ নোটিফিকেশন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আ অলে ক্লিক করে রাখুন। প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন। আর আপনাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে থাকবো। আজকে এ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই, বাই।